সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচনার বিষয় টিনেজ বয়সে কেন আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করব। এই ব্যাপারে আমাদের সাথে আলোচনার জন্য আছেন বিশিষ্ট অর্থোডন্টিস্ট ডক্টর আব্দুল আজিজ সোহেল। জি, ধন্যবাদ আপনাকে। আঁকাবাঁকা দাঁতের চিকিৎসার জন্য টিনেজ বয়সটাই কেন উপযোগী, মানে এই বয়সেই কেন আমরা আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করব? ওকে, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন যে এলোমেলো দাঁতের চিকিৎসার জন্য সবথেকে সুবিধাজনক বয়স হচ্ছে টিনেজ, অর্থাৎ 13 বছর বয়স থেকে 19 বছর বয়স পর্যন্ত। এই বয়সে যদি আমরা চিকিৎসাগুলো নেই তাহলে 3টা সুবিধা আমরা পেতে পারি। এক হচ্ছে আমরা দাঁতের যে গঠন, এলোমেলো দাঁতের যে গঠন, এই গঠনটা ঠিক করতে পারি। পাশাপাশি আমাদের চোয়াল, নিচের চোয়াল, উপরের চোয়াল, এই 2টা চোয়ালের গঠনটাও আমরা মডিফাই করতে পারি। কারণ এই সময়টাতে গ্রোথ এজ থাকে। একটা বাচ্চার বা একজন রোগীর চোয়াল বড় হওয়ার যে গতিটা, সেই গতিটাকে আমরা মডিফাই করতে পারি। যার কারণে বাচ্চার বাহ্যিক যে সৌন্দর্য সেটাও যেমন সুন্দর হয়, প্লাস দাঁতের যে সৌন্দর্য সেটাও অনেক সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি। 2 নম্বর সুবিধাটি হচ্ছে এই বয়সে যদি আমরা চিকিৎসা পাই তাহলে সময় অল্প লাগে। অর্থোডন্টিক চিকিৎসার ক্ষেত্রে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে 2 বছর 3 বছর সময় লাগে। কিন্তু যদি আমরা 13 থেকে 19 এই বয়সে চিকিৎসা করি তাহলে আমরা 6 মাস থেকে 8 মাস বা সর্বোচ্চ 10 মাসের ভেতরেও চিকিৎসাগুলা সম্পূর্ণ করতে পারি। এতে তার লেখাপড়া, তার ক্যারিয়ার সবকিছুই খুব সুন্দরভাবে স্মুথভাবে চলতে পারে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে খরচ। যখন একটি চিকিৎসার সময় কম লাগবে তখন তার চিকিৎসা খরচও অনেক কমে আসবে। যেমন 30 বছর বয়সী একটা মানুষের যদি আমরা চিকিৎসা করি, তার যে 2 বছর 2.5 বছর সময় লাগে, তার যে খরচ 15 বছর বয়স বা 16 বছর বয়সী একটা বাচ্চার চিকিৎসাতে তার প্রায় অর্ধেক খরচ লাগতে পারে। তো এই 3টি বিষয়ের জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করি যে অল্প বয়সে, অর্থাৎ টিন এজ বয়সে যাতে অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা ব্রেস্ট ট্রিটমেন্টটা নিয়ে নেয়। ধন্যবাদ। আপনার আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। মানে অর্থোডন্টিক চিকিৎসাটা যদিও সব বয়সেই করা যায়, কিন্তু যদি আমরা টিনেজ বয়সে এই চিকিৎসাটা করি তাহলে তার দাঁতগুলোও যেমন সুন্দর হবে, ফাংশনিং হবে, সেই সাথে তার ফেসের স্ট্রাকচারটাও সুন্দর হবে এবং খরচও কম লাগবে। আচ্ছা, এই যে চিকিৎসাটা অনেক দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা, এবং তাহলে এই চিকিৎসাটা আসলে আমরা কোথা থেকে করব? হ্যাঁ, অনেকেই জানতে চান যে অর্থোডন্টিক চিকিৎসা করানোর জন্য ভালো প্লেস কোথায়, কোথা থেকে অর্থোডন্টিক খুব চিকিৎসা ইম্পর্টেন্ট আমরা একটা করাবো? ইস্যু যে এই চিকিৎসাটাতে শুধু চিকিৎসা না, মানুষের সৌন্দর্যটাও অনেক ভাইটাল একটা পয়েন্ট। সো আমরা যারা বিশেষজ্ঞ, অর্থাৎ আঁকাবাঁকা এলোমেলো দাঁত বিশেষজ্ঞ বা অর্থোডন্টিস্ট, আমরা শুধুমাত্র তাদের কাছ থেকেই চিকিৎসা নেব। এতে চিকিৎসার আউটকামটা অনেক ভালো হবে। মানে যারা চিকিৎসা অনেক ভালো চান বা প্রিমিয়াম কোয়ালিটির চিকিৎসা চান, তারা অবশ্যই এমএস বা এফসিপিএস করা একজন ডক্টরের কাছে যদি আপনি চিকিৎসা নেন, তবেই আপনার চিকিৎসাটা সুন্দর, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হবে। এই ধরনের চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের ডেজিগনেশন এবং তার মানটা বা তার কোয়ালিফিকেশনটা আমরা যাচাই করে নিব। এইটা তো আমরা আজকে আলোচনা করলাম টিনেজ বাচ্চাদের দাঁতের চিকিৎসা নিয়ে। তো টিনেজ বাচ্চারা তো নিজে থেকে এসে চিকিৎসা করবে না, টিনেজ বাচ্চাদের চিকিৎসাটা বাবা মায়ের তত্ত্বাবধানেই হবে। তো এই জন্য আমি আপনার কাছে জানতে চাই যে টিনেজ বাচ্চাদের বাবা মায়ের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা। জি, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি আমাকে করেছেন যে এই বয়সী বাচ্চারা কিন্তু বাবা-মার উপরে ডিপেন্ডেন্ট। সো বাবা-মারা যদি সচেতন হন, তাহলে কিন্তু সহজেই আমরা চিকিৎসাটি করে দিতে পারি। এখন একজন টিনেজ বাচ্চা, তার যদি দাঁত এলোমেলো থাকে বা উঁচু থাকে বা আঁকাবাঁকা থাকে, তাহলে কিন্তু সে নিজেকে লুকিয়ে রাখে। নিজেকে অন্যের সামনে এক্সপোজ করতে ভয় পায়। আবার পড়ালেখাতেও অনেক অমনোযোগী হয়। ফলে তার আত্মবিশ্বাসটা অনেক কমে যায়। এখন এই আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য অভিভাবকরা যদি এগিয়ে আসেন এবং তারা যদি একজন স্পেশালিস্ট ডক্টরের কাছে তার সন্তানকে চিকিৎসা নেন, তার সন্তানের এলোমেলো দাঁতের চিকিৎসাটি নেন, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অল্প সময়ে এবং অল্প খরচে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎটা আমরা নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ আব্দুল আজিজ সোহেল, খুব সুন্দর আলোচনার জন্য। সম্মানিত সুধী, আগামীতে আবারও গুরুত্বপূর্ণ কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনায় আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।